This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ফেরি জবরদখল অভিযুক্ত শাহজাহান সাগরেদ মুসা মোল্লাকে ধরতে গিয়ে আক্রান্ত নেজার থানার পুলিশ। 30টা ঘন্টা পেরিয়ে গেছে, এখনো অধরা মূল অভিযুক্ত মুসা। সন্দেশখালীতে ফেরি জবরদখলে অভিযুক্তকে ধরতে গেলে পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়। তৃণমূল কর্মী মুসা মোল্লার বাড়িতে যেতেই পুলিশের ওপরে হামলা, এক অফিসার সহ 3 জন পুলিশ কর্মী জখম। ঘটনায় 9 জনকে গ্রেপ্তার করা হলেও এখনো পর্যন্ত অধরা মুসা। সত্যজিৎ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী সত্যজিৎ। 30টা ঘন্টা পেরিয়ে গেল, এই মুসা কি এমন প্রভাবশালী, কোথায় থাকতে পারে, পুলিশ কিভাবে তদন্ত করছে? দেখো, সেখানেই কিন্তু প্রশ্ন তুলছে পুলিশের, এই ভূমিকা নিয়েই কিন্তু প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ। কারণ মূল অভিযুক্ত মোসা এবং তার 3 ভাই, ঘটনার প্রায় 30 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেছে, কিন্তু তারপরেও যারা মূল অভিযুক্ত তাদেরকে পাকড়াও করা গেল না। বরঞ্চ ওই দিন ঘটনায় সন্দেহবশত যুক্ত থাকতে পারে এই অভিযোগ তুলে 9 জনকে গ্রেপ্তার করা হলো। প্রধান উপপ্রধানকে এনে প্রায় 12 ঘন্টার উপরে থানায় বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হলো, কিন্তু মূল অভিযুক্ত মোসা এবং তার 3 ভাই তারা এখনো পর্যন্ত অধরা, পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারেনি। এই বিষয়টি নিয়েই কিন্তু ইতিমধ্যে প্রশ্ন তুলেছেন। আমরা অ্যাডিশনাল এসপি অর্থাৎ অতিরিক্ত পুলিশ সুপার পার্থ ঘোষের সঙ্গে কথা বলেছিলাম। তিনি যতটুকু জানাচ্ছেন যে ফোন ট্র্যাক করে তদন্ত চলছে এবং অতি দ্রুততার সঙ্গে মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা হবে বলেই কিন্তু তিনি জানিয়েছেন। শুভজিৎ, ধন্যবাদ। তিরিশটা ঘন্টা পেরিয়ে গেছে, তারপরেও কিন্তু মুসা এখনো পর্যন্ত অধরা। আপনাদেরকে একসঙ্গে দুটো ছবি আমরা দেখাচ্ছি 2024 সালে 5ই জানুয়ারি সন্দেশখালীতে যখন রেশন দুর্নীতি তদন্তে ইডির বিশেষ টিম পৌঁছে গেছিল শাহজাহানের বাড়িতে, তখন ইডিকে আক্রান্ত হতে হয়। কেন্দ্রীয় বাহিনীর জওয়ান মাথা ফাটে, সেই ছবি গোটা রাজ্যের মানুষ দেখেছে। স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতারা তখন যুক্তি দিয়েছিলেন যে মানুষের রোষ আছড়ে পড়েছে ইডির ওপরে, সেন্ট্রাল ফোর্সের ওপরে। পাশাপাশি আপনাদেরকে এই 2026-এর 3রা জানুয়ারি ছবি দেখাচ্ছি। এইখানে ওই শেখ শাহজাহান ঘনিষ্ঠ মুসা, তার বাড়িতে পৌঁছয় নেজার থানার পুলিশ, আর সেখানে কার্যত একই ছবি। আক্রান্ত হতে হয় পুলিশকে, পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়। বেশ কয়েকজন পুলিশ কর্মী তারা আক্রান্ত হয়েছেন। এখনো পর্যন্ত 9 জনকে পুলিশ গ্রেপ্তার করলেও মূল যে অভিযুক্ত মুসা এবং তার ভাইয়েরা 30টা ঘন্টা পেরিয়ে গেল, এখনো অধরাই। যে পুলিশ নির্লজ্জভাবে শিক্ষককে মারে, যে পুলিশ মহিলাদের চুলের মুঠি ধরে গাড়িতে তোলে, যে পুলিশ সাধুকে মারে, সেই পুলিশ যখন লুঙ্গি বাহিনীর কাছে লাথি খায়, দে আর পেড বাই দেয়ার ওন কয়েন। যারা মারলো তারা সব তৃণমূলী, তারা সব শাহজাহানের আত্মীয়। শাহজাহানের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় একদম বিধানসভায় লড়াই করে, আপনাদের চ্যানেলে বসে লড়াই করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই শাহজাহানের লোকেরাই আজকে পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশকে মারল। পুলিশ নীরব, ওই 4-5টাকে লোক দেখানো ধরবে, 2 দিন 3 দিনের মধ্যে বেল হয়ে যাবে। এই ঘটনা যদি উত্তরপ্রদেশে হতো, তারপর পুলিশ আর একটা রিল করে দেখাতো তাদের কি অবস্থা করা হয়েছে। ফলে আইনকে নিয়ে কেউ আর ছেলে খেলা করার এই সুযোগ পেত না। কোথাও কোনো দুর্ভাগ্যজনক অনুভবপ্রত ঘটনা ঘটলে তো সবসময় সেখানে তার রাজনৈতিক আঙ্গিক খোঁজা বা প্রতিক্রিয়া দেয়া, গোটা বিষয়টা পুলিশ দেখছে। আচমকা কোথাও কেউ বা কারা কোনো উত্তেজনা তৈরি করার চেষ্টা করেছে, যেটা ভালো নয়, সেটা কখনোই ভালো নয়। পুলিশ প্রশাসন দেখছে সেখানে। ভগবানপুরের দিকে নজর রাখবো। ভগবানপুরে বিজেপি কর্মীদের ঘরে ঢুকে হামলার ঘটনায় গ্রেপ্তার 3। ভূপতিনগরে অনলবেড়িয়া এলাকায় বিজেপি কর্মীদের ওপর হামলার অভিযোগ ওঠে। ডিটেল নেব কনিষ্কর কাছ থেকে। কনিষ্ক, দেখো, পটাশপুরে শিশির অধিকারীর যে যোগদান কর্মসূচি ছিল, সেই কর্মসূচি চলাকালীন ভগবানপুর বিধানসভার অন্তর্গত ভূপতিনগর থানার এলাকার মধ্যে অর্জুননগর অঞ্চলের অনলবেড়িয়া, সেখানে কিন্তু একাধিক বিজেপি কর্মী সমর্থকদের বাড়িতে তৃণমূল দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ ওঠে। সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু রীতিমতো ভূপতিনগর থানায় অভিযোগ দায়ের হয়। তার ভিত্তিতেই পুলিশ
গতকাল রাত্রিবেলা 3 জনকে গ্রেপ্তার করেছে এবং সেই 3 জনের রাজনৈতিক পরিচয় এখনো পর্যন্ত যেটা স্থানীয় সূত্রে জানা যাচ্ছে তারা তৃণমূল কর্মী বলে। প্রত্যেকের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে যেমনটা অভিযোগ দেওয়া হয়েছে, তার ভিত্তিতেই ব্যবস্থা নেওয়া হবে বলে জেলা ভারপ্রাপ্ত পুলিশ সুপার মিথুন কুমার দে তিনি জানিয়েছেন। পাশাপাশি পুরো ঘটনায় যারা এনআইএ আসামি তারা এই হামলার নেপথ্যে রয়েছেন বলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গতকাল নন্দীগ্রাম থেকে তিনি অভিযোগ জানিয়েছেন এবং আগামীকাল সমগ্র বিষয় নিয়ে এই বিভিন্ন জায়গায় যে হামলার ঘটনা ঘটছে, বিজেপি কর্মীরা আক্রান্ত হচ্ছে, পুরো বিষয়টা নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হবেন বলে বিরোধী দলনেতা জানিয়েছেন। শুভ, ধন্যবাদ। পুলিশের তরফ থেকে কি জানানো হয়েছে শোনাই। 3-4টি বাড়িতে কিছু দুষ্কৃতী এরকম যেটাকে আমরা বলি ইলিগালিটি ট্রেসপাস করে এবং কিছু ভাঙচুর হয়েছে। সেই অনুযায়ী লিখিত অভিযোগের ভিত্তিতে আমরা কেস রেজিস্টার করেছি এবং খুব দ্রুত পুলিশ 3 জনকে অ্যারেস্ট করেছে। যারা দোষী আছে এই ঘটনা যারা ঘটিয়েছে তাদের উপর তাদের এগেনস্টে কড়া পদক্ষেপ, আইনানুগ পদক্ষেপ পুলিশ এনশিওর করবে।